বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা এইভাবে গোয়ালঘর তৈরি করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমাদের গত 2-3 বছরের যে গোয়ালঘরটা রয়েছে, গত 2-3 বছর আগে বানানো, তো আমরা গত 2-3 বছর সব থেকে যে সমস্যাটার সম্মুখীন হয়েছে সেটা আপনাদের বলবো। আপনারা কখনোই কিন্তু এইভাবে ভুলেও চেষ্টা করবেন না, আর এইভাবে গোয়ালঘর আপনারা বানানোর চেষ্টা করবেন না। যারা নতুন করে বানানোর চেষ্টা করবেন তারা কখনোই এইভাবে বানাবেন না, কেননা যারা পুরাতন করে ফেলেছেন তাদের তো এখন কিছু করার থাকে না, কিন্তু যারা নতুন করে বানাবেন তারা অবশ্যই এই ভুলটি একদমই করবেন না। আমরা সেভাবে বলে দেবো যে কিভাবে করলে সব থেকে পারফেক্ট একটা আপনার গরুর শেড তৈরি করতে পারবেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু সব থেকে সুযোগ সুবিধা সম্পন্ন হয়ে যাবে এভাবে যদি চেষ্টা করেন। তো আমাদের সব থেকে বেশি সমস্যা হয় কিন্তু এইভাবে আমরা যে এখানে হাউস বানানো, গোয়ালঘরের আপনার শেডের মধ্যে গরুর খাবার দেওয়ার জন্য যে হাউসটা বানানো, এগুলো যে চারকোনা করা হয়েছে, এইটা কিন্তু সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় এটা পরিষ্কার করার জন্য। বিশেষ করে চারকোনায় ময়লা জমে যায়, এখানে এমন অবস্থা হয়ে যায় পোকা জন্ম নেওয়া শুরু হয়ে যাবে এমন অবস্থা। তো এটা কিন্তু পরিষ্কার করা অনেক কঠিন। এখন আছে গোল করার সময় যদি তাদের আমরা বলি, তো দেখা যাচ্ছে চারিপাশ থেকে গোল করে দিল, তারপরেও নিচের থেকে কিন্তু পানি তোলা অনেক কঠিন হয়ে যায়। তো এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা চারিদিক থেকে রাউন্ড করবেন। আমি আপনাদের বলে দিই, এই মনে করেন একটা আছে, আপনারা যে হাউসটা বানাবেন সেটা একবার একটা চারকোনা বানাবেন, দেন আপনার চারকোনা সাইড থেকে আপনার রাউন্ড যেভাবে করবেন, গোল একবার সার্কেল করার চেষ্টা করবেন। পাশাপাশি এই সাইড থেকে আপনার একবার রাউন্ড করে আপনার গোল উঠবে, একবার দুই সাইড থেকে লাগবে একবার গোল হয়ে, যাতে আপনার মাঝখানে যদি পানি থাকে এক হাত দিয়ে টাচ করলে যেন পানিগুলো আপনার বাইরে চলে যায়। এমনভাবে আপনারা আচ্ছা হাউসগুলো তৈরি করার চেষ্টা করবেন। তাহলে এইভাবে আপনার একটা নান্দা যদি পরিষ্কার করতে চান একটা হাউস, মিনিমাম আপনার আধা ঘন্টা সময় লাগবে যদি ভালোভাবে পরিষ্কার করা হয়। কিন্তু যদি আপনারা এটা আমরা যেভাবে বললাম যে গোলভাবে বানানোর কথা, ওইভাবে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের 5 মিনিটও লাগবে না একটা আপনার এক একটা হাউস পরিষ্কার করার জন্য। তো সেই হিসেবে আপনারা ওটা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক সময় বাঁচবে। আর এমন নান্দা হলে আপনার গরু খেতে দেওয়াও সুবিধা থাকে, পাশাপাশি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সুবিধা একটা দিক আছে। কিন্তু এখন আমরা যেহেতু ভুল করে ফেলেছি, কিন্তু আমরা ভবিষ্যতে যখন আবার নতুন একটা শেড তৈরি করবো আমাদের পরিকল্পনা আছে। আমাদের যেহেতু এখানে আপনার 6 নাম্বার শেড রয়েছে, এখানে 6টা হাউস, তো 6টার বেশি কিন্তু গরু রাখা সম্ভব না। এখানে হয়তো বাড়িতে একটা নান্দা কিংবা একটা কিছু বালতি আকারের কিছু একটা দিয়ে এখানে আমরা আর একটা গরু রাখতে পারবো এক সাইডে, কিন্তু তার বেশি কিন্তু রাখা সম্ভব না, 7টা গরু। আর আমরা এবার কিন্তু আর 1-1.5 মাস মনে হয় হাতে সময় আছে। তারপরে আমরা 6টা মোটামুটি গরু কেনার চেষ্টা করবো। গরু কেনা হয়ে গেলে তো আমাদের এই শেড ফুল হয়ে যাবে। তারপরে আমাদের একটা আরও শেড বানানোর একটা পরিকল্পনা আছে। কিন্তু যখন আমরা নতুন একটা শেড বানাবো তখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা যেভাবে বললাম নান্দা চারি সাইড থেকে রাউন্ড হবে একবার গোল শেপ, আর চারি পাশ থেকে আপনার ঢালু হয়ে লাগবে, এমন ধরনের একটা শেড বানানোর চেষ্টা করব। তাহলে হয়তো বা অনেক সমস্যা থেকে বেঁচে যাবো, আর অনেক সময় বাঁচবে আমাদের, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নান্দাগুলো। যেহেতু আমাদের এগুলো সবসময় পানিতে ভিজানো হয়, আপনার সকালে সন্ধ্যাবেলা খেতে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, তা না হলে কিন্তু গরুরা অসুস্থ হয়ে পড়বে। অনেক সময় দেখা যায় এই 4 কোণা হাউস থাকলে আপনার গরুরা এক কোণা থেকে খেতে পারে না, কিন্তু যদি আপনারা গোল নান্দা বানান কিংবা হাউস বানান গোল ছায়া টাইপের, সেখানে কিন্তু সমস্ত খাবারগুলো মাঝখানে যে ডিবে হয়, খাবার কিন্তু খেয়ে নিতে পারবে। আপনাদের এক্সাম্পল দেখাই, আমাদের গরুটার এখন এই 2 সাইডে কিন্তু খাবার লেগে লেগে থাকে, সেটা খেতেও পারে না এমন অবস্থা। কিন্তু যদি এইভাবে আপনার হতো, সমস্ত খাবার নান্দাটা ছোটো হয়ে যাবে, মাঝখানে একটা যা খাবার দেবে সব খেয়ে নিতে পারবে, কিন্তু অনেক উপকার হবে আর কি। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।